কইতে কফি বানা দিতাম। হ্যাঁ, আর তুমি বেলা ভরে শুয়ে থাকবে, তোর মালি এসে কাম করবো। ফকিন্নির বাচ্চা কোনেকার, ফকিন্নির বাচ্চার কি সেই তাল আছে যে শ্বশুরটা সকাল বেলা চা বিস্কুট খায়, তারপরে বেলা 10টা বাজে ভাত খায়? এরকম করেন না, এমন যা থাপ্পড় দেবো না মুখের একটা দাঁতও থাকবে না। খাবির মন চাইছে, আমার তো কবি পাইতে যে আম্মা চলেন যাই পাট শাক তুলে নিয়ে আসি। আরে তো পদ্মার মধ্যে তো যাওয়া নেই, যে মাথায় যে ঘুমটাটা দিয়ে তারপর যাইবে বউ মানুষ। তা জানি নে কি করবি। ওই যে নবাবের বাচ্চা, নবাবের বাচ্চাকে আজকে চাটা খাওয়াবেন না? বেলা যে 9টা বাজে গেছে, 9টা পর্যন্ত কোন বাড়ির বউ এতক্ষণ ধরে বিছানায় শুয়ে থাকে? আমি সকালে উঠছিলাম, খারাপ লাগার কারণে আবার গিয়ে শুয়েছি আর ঘুমাই পড়ছি। আহারে বৌমা, তুমি কিসের জন্য উঠেছ শোনা? তুমি কইতে আমি তোমার বিছনায় নিয়ে যাই চা দিতাম, না কইতে কফি বানা দিতাম। হ্যাঁ, আর তুমি বেলা ভরে শুয়ে থাকবে, তোর মালি এসে কাম করবো। ফকিন্নির বাচ্চা কোনেকার, ফকিন্নির বাচ্চার কি সেই তাল আছে যে শ্বশুরটা সকাল বেলা চা বিস্কুট খায়, তারপরে বেলা 10টা বাজে ভাত খায়? তুমি যদি 9টায় চা দাও, ওই লোক ভাত খাবি কখন? আচ্ছা, তুমি কাক কি বলছো? হ্যাঁ, বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন চা খাইছে না, জানে তার মর্যাদা? কি যে কও না কও, বাপ দাদা 14 গোষ্ঠী, বাপ দাদা 14 গোষ্ঠী চা খাবি কোনতেন? ফকিন্নির জাত তো ছোট লোকের জাত, চা কোনতেন চোখে দেখবি? আম্মা, আপনি আমাকে বলছেন বলেন, আমার বাবা মা তুলে কেন কথা বলেন? আমার বাবা মা গরিব জন্য কি আপনি এইভাবে বলবেন? আমার বাবা মা কি আপনাকে কখনো কিছু বলছে যে তাদের নিয়ে কথা বলে? দেখুন, আপনাকে আমি বলে দিচ্ছি, যদি আমার বাবা মা নিয়ে কথা বলে না, এর ফল কিন্তু ভালো হবে না। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা কবি না, তুই কি জমিদারের বাচ্চা কবি? এ শোনো, মুহে মুহে বেশি তর্ক করা বাদ দিয়ে যাও, তাড়াতাড়ি শ্বশুরের জন্য চা নিয়ে আসো। যাও দেন। শোনো, সবার সাথে না ওই তর্ক করা লাগে না, জানোই তো জাত ছোট লোক, জাত ছোট লোকের সাথে তর্ক করলি আর মুখটাই নষ্ট। আর তোমাক কি কব, আমারও না ওক দেখলে মুখের ভিতর চুলকায় কিছু না কিছু করার জন্য। তাই কো মেয়ে একখান মনে হয় গরম তেল বেগুনের মতো দিল্লি পারি ছান্নত করে ওঠে। আমিও কম না। হ্যাঁ, কি ব্যাপার? আপনি আমাকে কেন ধরছেন? আর আপনি আমাকে ভাবি কেন বলছেন? আমি তো আপনার ছোট ভাই বউ। বলে সমস্যা কি? বড় ভাই ছোট ভাই ওই একই কথা। বলছিলাম কি ভাবি, এই দেখেন গাছে কলা বেঁকে রয়েছে বুঝছেন, এই কলার যা টেস্ট না ভাবি, আমি বলছিলাম কি একটা কলা যদি আপনি খাওয়াতে পারতাম আমার যা ভালো লাগতো। দেখেন, ফাজলাম করবেন না ভাই, এটা আমাদেরই গাছ, আর কলা পাকলে আমি এমনিতেই খাই, সেটা আপনার চিন্তা করতে হবে না, আপনি এখান থেকে যাইতে পারেন। না ভাবি, বলছিলাম কি গাছ তো আপনার কলা আছে, আমাদের গাছে না কলা আছে। আমি তো মনে করেন যে আমার এলাকার একটা বড় ভাই বুঝছেন,
কারণ না, দুঃখ কষ্ট আমার সহ্য হচ্ছে না। এই জন্য করছিলাম কি ভাবি, ওই কলার কোনো চিন্তা করেন না বুঝছেন, কলার গাছ আমারও আছে। আপনি কি বলতে যাচ্ছেন ভাইয়া? আপনি এগুলো আজেবাজে কথা কি বলছেন? হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? আর আজীবন আপনাকে আমি বড় ভাই হিসেবে জানি, আপনি আমাকে নাম ধরে ডাকছেন, আর এখন আপনি এসে আমাকে ভাবি বলছেন কিসের জন্য? ছোট বোনের জায়গাটা কি অন্য দিকে নিয়ে যাইতে চাচ্ছেন? কি যে কন্যা ভাবি, ওই যার স্বামী বিদেশ থাকে সে কি আর কোনো সময় ভাসুর হয় কোন? সে তো দেওরে পরিণত হয়, সেই জন্য তো আমি আপনাকে এই ভাবি কয় ডাকছি, বুঝছেন? আপনাকে বড় ভাই হিসেবে সম্মান করার জন্য আজকে হাতটা উঠলো না, তবে পরবর্তী সময় যদি এরকম করেন না, এমন যে থাপ্পড় দেব মুখের একটা দাঁতও থাকবে না। চলে যান। যারা যারা টাচ মি, যারা যারা খিসমি, প্রাণটা জুড়া হয়ে গেল গো। ভাবি একটু টাচ করে গেল। ভাবি আপনি আমাকে দেখে নেবেন না, আমিও আপনাকে সময় হলে ঠিকই দেখে নেব। আমি তো তোমাকে বলছি আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। তুমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার বাবা মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার বাবা গরিব জন্য তাদেরকে নিয়ে অনেক কথা বলে, আমি নাকি ফকিন্নির বাচ্চা, আমার জাত নাকি ফকিন্নির জাত। বলো আমি আর কতদিন এত কষ্ট সহ্য করব? শুধু তোমার বাবা বানায়। তুমি বিদেশ যাওয়ার পরে এলাকার মানুষও আমার সাথে কেমন জানি করে। যাদেরকে আমি বড় ভাই বলতাম, তুমি বড় ভাই বলতে, তারা এখন এসে আমাকে ভাবি বলে। আর যাদের তুমি ছোট ভাইয়ের মতো দেখতা, তারা তো আমার সাথে। কিন্তু বিশ্বাস করো আমি তাদেরকে পাত্তা দেই না, কারণ আমি তো বাড়ি ছাড়া কোথাও যাই না। ওদের কথা বাদই দিলাম। তোমার বাবা মা তোমার বাবা মা যেটা করছে আমার সাথে প্রতিনিয়ত, আমি আর সহ্য করতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজের জীবন শেষ করে দিই। তুমি দেশে চলে আসো না, আমার টাকা পয়সা লাগবে না। আমি তোমাকে বলছিলাম যে আমার টাকা পয়সা লাগবে, এখন আমি তোমাকে বলছি আমার কোনো টাকা পয়সা লাগবে না। তবুও তুমি দেশে আসো না, তুমি থাকলে আমি অনেক ভালো থাকবো। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। জানো, তোমার ওই যে স্কুলে সাগর স্যার আছে না, সেই স্যার শুধু আমাকে সুপরামর্শ দেয়, আমাকে সাপোর্ট করে। তাছাড়া না পুরো এলাকাবাসী, তোমার বাবা মা কেউ আমাকে সাপোর্ট করে না। সবার কাছে কেমন যেন আমি অবহেলিত হয়ে গেছি। আচ্ছা একটা কথা বলি, প্রবাসীর বউদের কি কোনো মূল্য নাই? তারা কি সবার কাছে খারাপ হয়ে যায় বলো? আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, তুমি তো জানো আমি কেমন। আমার চোখে তো তুমি ছাড়া আর কারো ছবি ভাসে না। তাহলে তোমার বাবা মা কেন বুঝতে পারে না? কেন দিনের পর দিন আমাকে এত অত্যাচার করছে বলো না? আমি আমার কিছু চাই না, আমি তো তোমাকে বলতেইছি তুমি দেশে ফিরে আসো। আমি আর পারছি না, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তুমি তো অন্তত আমাকে চিনো। তাহলে কেন তোমার বাবা মা আমার সাথে তো খারাপ ব্যবহার করে? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ তুমি দেশে ফিরে আসো।
কিরে তুই রকিবের গায়ে হাত দিলু? তোর এই হাত আর আমি সুন্দর তো হবো না কিন্তু। ছাড় বলতেছি। তোর সাহস হয় কি করে তুই আমাকে স্পর্শ করিস? হ্যাঁ, এত সাহস তোর কিভাবে আসলো? তোর স্বামী দিয়ে গেছে। তোর স্বামী আমার সাথে অনেক বেয়াদবি করছিল রে, এই জন্য তো গাছ ফাঁকা জায়গায় পাট খেতে পাইছি। পাট খেত মানে বুঝিস তো, তো এখানেই আজকে আমি ফাইনাল করব। তোর কি মনে হয় আমি কি এতই সস্তা হয়ে গেছি যে তুই আমাকে পাট খেতে নিয়ে যেতে পারবি? আরে আমার স্বামী তোর সাথে কি বিয়াদবি করছে? তুই বিয়াদবি করছিলি, আমার স্বামী তোকে শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষায় তো শিক্ষিত হতে পারিস না, সেজন্য আমার উপরে প্রতিশোধ নিয়ে ভাবছিস, সেটা কোনোদিনও তোর পূরণ হবে না। তো কাজ বাঁচাবে কে? বাঁচানোর মতন একটাও লোক থাকবে না। এখানে চিল্লা বিল্লা করি কোনো লাভ হবে না রে সুন্দরী। আচ্ছা আব্বা, আম্মা, আম্মা আম্মা করতেছিস কে? তুই আমার চর মারছিস না, এই প্রতিশোধ আমি পাট খেতেই দেবো। চরের প্রতিশোধ আমি তুলবো। এই আমার বন্ধুটা এখন বোমা ডাকলি মনে হয় চল দিচ্ছেন। কি হয়েছে? আম্মা, আমি মাঠে গিয়েছিলাম পাটের শাক তুলতে। ওই যে রকি আছে না, হ্যাঁ, তাই কি হয়েছে? আমি যখন মাঠে শাক তুলছিলাম, ও না পেছন থেকে এসে আমাকে আমার গায়ে টাচ করছে। পরে আমি একটি থাপ্পড় লাগিয়ে দিছি আম্মা। ভালো করেছে। পিছন তেনকে সামনের তেন আসি ঠাইসি ধরলি না? বেয়াদবের বেয়াদব কোনেকার কে? আমার একটা শাউরি বাড়িতে রয়েছে, তোমার পাটের শাক গিলবের মন চাইছে, কে শাউরি লিয়ে যাবির পারোনি? পাটের শাক তুলতে একা একাই ঢ্যাং ঢ্যাং করতে গিতে গিয়েছাও। তোমার মনে খুশখুশানি আছে শোনা, খুশখুশানি আছে দেখে তো একা একা গিয়েছাও যে এ ও আইসি একটু ডিস্টার্ব করবে আর একটু মজা নিবে। আম্মা, এগুলো কি বলছেন আপনি? আর পাটের শাক কি আমার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? আব্বাই তো বললো যে পাটের শাক খাবে, সেজন্য আমি তুলতে গেছিলাম। তা ভালো কথা, খাবির মন চাইছে। আমার তো কবির পাইতে যে আম্মা চলেন যাই পাট শাক তুলে নিয়ে আসে, শ্বশুর খাবির চাইছে ভালো কথা। আমার তো কবির পাতে না, নিজে একা একাই গিয়েছাও। আরে যে বউ মানুষ একটু পদ্মার মধ্যে থাকবে কি একটু ঘুমটা মুমটা দিয়ে যাবে, সে বেলায় নেই। পদ্মা ছাড়াই তো বাড়ির পিছন পিছন ঘুর 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 করো, এই জন্য তো সালপাল পিছন পিছন ঘুর 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 করার সুযোগ পায়। দেখেন আম্মা, আমি তো বাড়ির বাইরে ওইভাবে বের হই না, আর ভুইটা তো বেশি দূরে না আমাদের বাড়ির সাথে, সেজন্য গেছিলাম যে ওই পাশে তো কেউ আসে না। আচ্ছা কথা, বাড়ির বাইরে যাও না, তোমাকে দেখলি কেমবা করি রকি, দেখি কি জন্য এত পিছন পিছন ঘুর করতেছে। আমি জানি না আম্মা, আমি তো ওইদিকে হয়ে শাক তুলতেছিলাম, ও হুট করে পেছন থেকে চলে আসে। শোনো, যা হয়েছে হয়েছে, এটা দিন আবার তিন কান হয় না, তো মানুষ এসে সব দিবে নি, বুঝছাও? সব সময় আমার দোষ ধরে, আমি এখানে কি করলাম? কি ব্যাপার, আশা তো লেট করতেছে কি জন্য? ঠিকানা তো ঠিকই দিছি। যারা যারা টাচমি ও যারা যারা খিসমি হ্যাঁ, আনন্দ লাগিয়ে গেছে তোর, তাই নি? আনন্দ তো লাগবেই। কে তোর কি মনে হচ্ছে মন খারাপ? মন খারাপ লয়, এটা কানসারা খারাপ। মানে দাবি দিছে আমার। কোষকে খাইছিস? হ্যাঁ। তুই তো জ্বর খাবই, হয়তো মনে হয় একটা রাত বেশি ব্যবহার করেছিল। আর আমি মনে কর যে ভাবির কাছে গেলাম, ভাবি সুন্দর করে বুঝালাম, বুঝছিস? তা ভাবি দেখেন, মনে করেন যে আপনি স্বামী তো বিদেশ থাকে, যদিও আমি বয়সে বড় ভাসুর করে ডাকতেন, কিন্তু স্বামী বিদেশ যাওয়ার পরে তো আর এলাকার সাল বলতো আর আপনার ভাসুর হয় না, দেওয়ার হয়ে যায়, বুঝছেন? ভাবি তো মহা খুশি, মনে করে ভাবি আমার সুন্দর করে আদর মদর করে টাচ মাছ করে চলে গেল। তুই যে টাকলা, তোর বয়স যে 40 হয়েছে, তোকে আদর হচ্ছে আমি বিশ্বাস করতেছি। বললো একটা কথা, আচ্ছা আমার কথা যদি বিশ্বাস করবো না, কত সই দিলাই, আমি জানি তো কেবা আদর হচ্ছে, তো কইরম অহমান হচ্ছে, হয়তো মায়েরও দিছে, তো কিভাবে বাগানে যায় সেই বুদ্ধিটাই কর। আমার এই জন্যই তো আমি তোর কাছে আসতেছি,
তুই যে কেমন করে যে বুঝে ফেলাস, মানে আমি মাথার মধ্যেই ঢোকে না। শোন, কথা হচ্ছে কি, এই ভাবি বুঝছিস কিভাবে বলে বলে কৌশলে আমারে দুজনের আয়ত্তে নিয়ে আসি ফাঁদে ফালায়ে। এই দেখ, এটা কিন্তু একটা পাট ক্ষেত, আর ওদের বাড়ির পাশেও কিন্তু পাট ক্ষেত আছে। তোর ভাবিলে ওই পাট খেতেই হয়ে যায়। কথাটা কিন্তু তুই খারাপ প্রশ্ন, বুঝছিস? আর বেশি চিল্লা বিল্লা করলে ওর উন্নতি প্যাঁচ দি। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। সেইভাবেই হোক, ভাবি কোনো মতন পাম্পটি দিয়ে মনে কর যে পাট ক্ষেতের কাছে নিয়ে আসি, তারপরে তার খোয়াই লাগতেছে না। আগে আমি, পরে তুই। না হে, আমি তোর বড়, আগে আমি তারপরে তুই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এই কেউ শুনবি আবার। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, চল। এই সাইড দিয়ে যাই।